নমস্কার। অপরাহ্নের সূর্যতে আপনাদের অনেক অনেক স্বাগত। কেমন আছেন সবাই? মারাত্মক টেস্ট, এটা তো এখনো 20 রয়ে গেছে। মারাত্মক টেস্ট, ওটা তো আম্রপালি না বাবা, মিষ্টি কাকে বলে! এইটা দেখো কি সুন্দর কালার হয়েছে। দিনের কিছুটা সময় এদের সাথে কাটালেই যেন অনেক স্ট্রেস রিলিফ হয়, তাই এদের কাছে কিছুক্ষণের জন্য চলে আসি। ভর্তি কুড়ি! এই তো ঠান্ডা চলে গেল, এখন আর কুড়ি বেশে কি হবে? তবে মালি দাদা বলছে কিন্তু হবে, বলছে এগুলো হবে। এরা দেশি, এরা পরে হবে বলছে, এখন মার্চ মাস পর্যন্ত হবে, কিন্তু হলেও ওই কালার হবে না। ওটা তো ওরা করে না, গাছ হবে কি। ডালিয়াটা ছিল কি সুন্দর, আর কেমন হয়ে গেছে, নেতিয়ে পড়ছে গো। দেখো, মাটি কম তো, এবারে শান্তিদায় খুব মাটি কম দিচ্ছে। সাদা ফুল দেখতে বেশি ভালো লাগে না? হ্যাঁ, দিভাই আজকে রাতেও দেখবে সাদাটা দেখতে কি ভালো লাগে। সাদা জিনিসটারই গ্লেজ বেশি। জলটা কি ঠান্ডা! এই দেশি সব জল দেওয়া হয়ে গেছে দিভাই? না, ওই দিকটা দিই, এখনো বাকি আছে। ও, এগুলো তো সিজন ফ্লাওয়ার। হ্যাঁ, সিজন ফ্লাওয়ার, এগুলো গরমের কেউ না, এগুলো শীতে করা গেছে নাকি না, এগুলো করা শীতে। মন খারাপ হচ্ছে কেন? এই যে সব চলে যাবে, এরা চলে যাচ্ছেই তো, দেখো ঝাঁটাগুলো দেখছো, চেহারাগুলো কি হয়ে গেছে দেখেছো? আবার আসবে নতুন করে। এই তো 1 বছর পর এদের যাওয়ার টাইম হয়ে গেছে না, ওই জন্য মন খারাপ। ওদের ওই গাছের বাহার। সব কিছু সিজনে। এরপর ভাবছি দোপাটি লাগাবো। এখনই কলকাতায় এত গরম পড়ে গেছে যে ফুলের গাছগুলো দেখে আজ খুব মন খারাপ হলো। চলুন আজ এবার রান্নাঘরে যাই, একটু অন্যরকম ভাবে ট্যাংরা মাছ রান্না করব আজ। ট্যাংরা মাছ ধুয়ে পরিষ্কার করে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। মাছ খেলে নাকি স্ট্রেস লেভেল কমে, স্কিন ভালো থাকে আর ব্লাড সুগারও নাকি কন্ট্রোল হয়। কিন্তু বলুন, বাঙালিদের প্রিয় খাবার মাছ ভাত হলেও এইসব ট্যাংরা, পাবদা, কই মানে ছোট মাছের কথা বলছি, কি দাম বাজারে! 600-700 টাকা কিলো। কজনের সামর্থ্য হয় বলুন তো এত দাম দিয়ে কেনার? রান্না করতে করতে ভাবি, যদি সবাইয়ের সামর্থ্য হতো, মানে দামটা যদি একটু কম হতো, ধরাছোঁয়ার মধ্যে হতো, সবাই যদি মিলেমিশে খেতে পারতো, কি ভালো হতো বলুন তো। অবশ্য আমাদের কলকাতায় এত দাম হলেও গ্রামের দিকে বা কলকাতার থেকে দূরে শহরতলিতে কিন্তু এত দাম নয়। আচ্ছা, বললাম না মাছটা একটু অন্যরকম ভাবে করব। আমি সর্ষের তেলে 5 ফোড়ন দিলাম। দেখেছেন হয়তো, আমি বেশি করে তেলে মাছ ভেজে তুলে নিয়ে ঝোল বানানোর সময় তেল একটু কমিয়ে নিলাম। তারপর কাঁচা লঙ্কা, টমেটো একটু ভাজা ভাজা করে নিয়ে পেঁয়াজ কলিগুলো দিয়ে দিলাম। পেঁয়াজ কলি কদিন পর তো আর পাওয়া যাবে না, আর এখন এই শীতের শেষ দিকে না পেঁয়াজ কলি ভাজাও খেতে ভালো লাগে না। তো কটা ছিল, ভাবলাম ট্যাংরা মাছ দিয়েই করে ফেলি। বেশিরভাগ জনই দেখেছি এই রান্নাতে কালো জিরে ফোড়ন বা সাদা জিরে ফোড়ন দেয়, কিন্তু 5 ফোড়ন ফোড়ন দিয়ে এরকমভাবে খেয়ে দেখবেন, একটু অন্যরকম গন্ধ হয়। বেশ ভালো লাগে গরম ভাতে এই 5 ফোড়ন দিয়ে পেঁয়াজকলি ট্যাংরার ঝোল খেতে। এই ট্যাংরা মাছ রান্না করলেই আমার একটা দিনের কথা মাঝে মাঝেই মনে পড়ে। সেটা হচ্ছে আমার ক্লাস 8-এর ফাইনাল রেজাল্টের দিন। আমার ক্লাস 8 মানে বুঝতে পারছেন তো, প্রায় 36-37 বছর আগেকার কথা। ফাইনাল পরীক্ষা দিতে দিতেই শুনেছিলাম যে এবার ক্লাস 8-এর পরীক্ষার খাতা খুব কড়া করে দেখা হবে। আমি তো অঙ্কে বরাবরই কাঁচা ছিলাম, তো কোনো সাবজেক্ট নিয়ে ভয় ছিল না, কিন্তু অঙ্ক নিয়ে সাংঘাতিক টেনশনে ছিলাম। তো যেদিন রেজাল্ট বেরোবে সেদিন সকাল থেকেই তো আমার নাওয়া খাওয়া বন্ধ হবার জোগাড়।
তো সেদিন মা এই ট্যাংরার ঝোলটা বানিয়েছে। প্রিয় খাবার, অথচ গলা দিয়ে নামছে না। মা জোর করে মেখে ঝুঁকে খাইয়ে দিয়েছিল। সেই ঝোল খেয়ে স্কুলে গিয়ে দেখি রেজাল্ট আমার ভালোই হয়েছে। যা আশা করেছিলাম তার চেয়ে অনেক ভালো। নাচতে নাচতে বাড়ি ফিরে মাকে বলেছিলাম এই ট্যাংরার ঝোলটাই আমার গুড লাক। সেই থেকে এই ঝোল রান্না করলেই মনে হয় যে ভালো কিছু হবেই হবে। কড়াইতে পেঁয়াজ কলিগুলো দিয়ে একটু নুন দিয়ে চাপা দিয়ে দিয়েছিলাম। তারপর একটু মজে আসলে ভাজা ট্যাংরা মাছগুলো দিয়ে আবার একটু কষে গরম জল দিয়ে দিলাম। একটু ছিটে ফোটা চিনি দিলাম, যেটা অপশনাল, কিন্তু আমি একটু দিই। নুন ঝাল মিষ্টির স্বাদ আমাদের বাড়িতে সবাই ভালো খায়। এবার একটু ধনেপাতা দিয়ে দিলাম। আমি কিন্তু এই ঝোলে আর কোনো মশলা দিইনি। খুব সিম্পল রান্না, অথচ খেতে খুব টেস্টি। আসলে 5 ফোড়নের সাথে পেঁয়াজ কলি একটা অন্যরকম ফ্লেভার অ্যাড করে। এই রান্নাটা আমার মায়ের কাছ থেকেই কিন্তু শেখা। আমি একটু বরাবরই অল্প তেল মশলায় রান্না করা পছন্দ করি। আমার শ্বশুরমশাই বলতেন বেশি তেল মশলায় তো সবাই রান্না করতে পারে, যারা কম তেল মশলায় রান্না করে তারাই আসল রাঁধুনি। যারা এতক্ষণ ধরে ভিডিওটা দেখছেন তাদের অসংখ্য ধন্যবাদ। আমার ভিডিওগুলো কেমন লাগছে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে লাইক করে দেবেন, আর যারা যারা চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে দেবেন। আজ ট্যাংরা মাছ ছাড়া আরও অনেক কিছু রান্না করেছিলাম। উচ্ছে কুমড়ো ভাজা, পালং শাক দিয়ে ডাল, মোরলা মাছ ভাজা আর টোপা কুলের চাটনি। মা ট্যাংরা মাছ দেবো? না না বাবা, এত মাছ, তারপর ট্যাংরা মাছ না, 1 পিস খাও। না না, আজকে খেতে পারবো না, মন জোর 1 পিস দাও, খাও। আজকে বানালাম পেঁয়াজ কলি দিয়ে, খাও। এ না, গরম, ওটা তোমার ঠান্ডা না, এটা এক্ষুনি নামালাম। কেমন হয়েছে? খুব সুন্দর হয়েছে, ভালো লাগছে বেশ। কিন্তু পেটে খিদে নেই, তাই তো? পেটে খেতে নেই, কিন্তু কথা হলো কি, আমি শুধু এই ট্যাংরা মাছ দিয়েই ভাত খাবো। তা তুমি একরকম নিয়েছো, আর আমাকে যে এত রকম দিয়েছো, তা আমি কোনটা ছেড়ে না, আমার ভাল লাগছে না খেতে। আজকে গরম পড়ে গেছে না, সেইরকম ভাল লাগছে না। মাছ দিয়েছো, আমার ট্যাংরা মাছটা দিলে, ট্যাংরা মাছটা খেলাম, ভালো হয়েছে, টেস্টটা খুব ভালো হয়েছে। ট্যাংরা মাছ কি দিয়ে করেছি বলো তো? পেঁয়াজ কলি দিয়ে। পেঁয়াজ কলি তো দেখছি, সেই তো পেঁয়াজ কলি। হ্যাঁ, খুব ভালো হয়েছে টেস্টটা। আর ট্যাংরা মাছটা খুব ভালো। চলো আমিও শুরু করি। তুমি খাও, তুমি তো একরকম নিয়েছো, তোমার বেশি ভালো লাগবে। আমরা দুজনে খেতে থাকি। আজকের মতো ব্লগটা এতটুকুই রইল। দেখা হচ্ছে আপনাদের সাথে আবার পরের ব্লগে। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন ও সবাইকে ভালো রাখবেন।